أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فاصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك وخير الخلق كلهم اما بعد রাজা নগরানি হাবিবকে বলেছেন জালাল মসজিদে দূরান্ত থেকে আগত মুসল্লি নাজরান রাহিমানা ওয়া রাহিমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুসল্লি নাজরান কোরআন কারীমের সূরা হুজুরাতে 10 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে মুসলমানদের পরস্পরের প্রতি পরস্পরের কি অধিকার রয়েছে, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। রব্বে কারীম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন। মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনগণ পরস্পর একে অপরের ভাই স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছেন। মুসলমানদের মধ্যে ধনী গরিব, শুভ্র নিগ্র, রং বেরং পার্থক্য থাকলেও মুসলমান হিসেবে সকলে একই জাতের অন্তর্ভুক্ত। সকলেরই পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করে বলেছেন, মুসলমানরা পরস্পর একে অপরের ভাই স্বরূপ। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব ভাই ভাইয়ের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা পরস্পরের মাঝে সেটা সংশোধন করে নাও। একে অপরের কাদা ছোড়াছুড়ি নয়, একে অপরের দুষ্কৃতিগুলো কিভাবে সংশোধন করা যায় সেভাবে সংশোধনের নিয়তে একে অপরের মাঝে যা সমস্যা রয়েছে সেগুলো সমাধান করার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ একে অপরের মাঝে যে সমস্যা রয়েছে সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। যদি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকে, আল্লাহকে তুরহামুন, তাহলে তোমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে, আল্লাহর অনুগ্রহের হকদার হবে, যোগ্য হবে। অন্যথায় বিপরীত ঘটবে। রব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে মুসলমানদেরকে পরস্পরের প্রতি সহানুভূতি দেখানোর প্রতি ইঙ্গিত করেছেন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে একাধিক জায়গায় আলোকপাত করেছেন এক মুসলমান অপর মুসলমানের সাথে কিভাবে আচরণ করবে, কিভাবে লেনদেন করবে, উঠা বসা করবে, সে বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত রূপরেখা দিয়েছেন। বিভিন্ন হাদিস শরীফের মধ্যে এক মুসলমানের প্রতি অপর মুসলমানের হক সমূহ পুনরাবৃত্তি ঘটেছে।
এই হাদিসগুলোর সামনে রেখে আমরা আজকে জানার চেষ্টা করব যে এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কি কি হক রয়েছে, একে অপরের প্রতি এক মুসলমান ভাই অপর মুসলমানের ভাইয়ের প্রতি করণীয় কি দায়িত্ব কর্তব্য। সর্বপ্রথম যে বিষয় সেটা হচ্ছে সালাম। হাদিস শরীফের মধ্যে রয়েছে ইদা তাকিতু ফাসাল্লিমু আলাইহি, যখন কোন মুসলমান ভাইয়ের সাথে অপর কোন মুসলমান ভাইয়ের সাক্ষাৎ হবে, দেখা হওয়ার সাথে সাথে সালাম প্রদান করা, সেটা এক মুসলমানের প্রতি অপর মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু হাত্তা ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা এক মুসলমান অপর মুসলমানের ঘরের মধ্যে প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়, যতক্ষণ না ঘরে সালাম দেবে, সালাম দেওয়ার পূর্বে ঘরের মধ্যে প্রবেশ করবে না। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লা তাদখুলুল জান্নাহ হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বতুম আফশু সালামা বাইনাকুম। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাদখুলুল জান্নাতা, কোন বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা, যতক্ষণ না তুমিনু, তোমরা ঈমানদার হবে। ঈমানদার হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর ওয়ালা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তোমরা একে অপরকে পরস্পরকে ভালোবাসবে, মহব্বত করবে, একে অপরকে স্নেহ মায়া মহব্বত করবে, বড়রা ছোটদের প্রতি স্নেহ দেখাবে, ছোটরা বড়দের প্রতি সম্মান জানাবে। এই মহব্বত যতক্ষণ সৃষ্টি হবে না ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। নামে মাত্র আব্দুল করিম, আব্দুল খালেক হতে পারো, নামে মাত্র মুসলমান হতে পারো, প্রকৃত ঈমানদার হওয়া সম্ভব নয়। রাসূল আরো বলছেন, এই মহব্বত, একের প্রতি অপরের ভালোবাসা, এটা কিভাবে বৃদ্ধি হবে আমি তোমাদেরকে বলে দেব। ইযা ফাআলতুম, এমন একটা বিষয় রয়েছে যে কাজটা যদি তোমরা করো তাহাব্বতুম, তোমরা পরস্পরকে ভালোবাসবে, মহব্বত করবে, তোমাদের পরস্পরের প্রতি মায়া মহব্বত বৃদ্ধি পাবে। সেটা হচ্ছে কি, তোমরা পরস্পরের মাঝে সালাম বিনিময় করো, সালামকে প্রসারিত করো, একে অপরকে সালাম দাও। তাহলে সালাম দেওয়ার মাধ্যমে তোমাদের মনের মধ্যে একে অপরের প্রতি ঘৃণা থাকতে পারে, হিংসা থাকতে পারে, যে মাত্র সালাম দেবে, সালাম দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত তোমাদের উপর বর্ষিত হবে এবং তোমাদের পরস্পরের প্রতি যে হিংসা বিদ্বেষ ছিল সেটা দূরীভূত হয়ে যাবে। রাসূল বলেছেন, তোমাদের যদি পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো তাহলে তোমাদের পরস্পরের প্রতি মায়া মহব্বত যেটা সেটা বৃদ্ধি পাবে। বেলা হাসিন, এই জন্য সালাম দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। হাদিস শরীফের মধ্যে রয়েছে সালাম দেওয়ার পদ্ধতি কেমন, আপনারা বিভিন্ন সময় শুনেছেন। সালাম আমরা বলি করি, সালাম যে দেয় সে ছোট, সালাম যে নেয় সে বড়। আসলে এমনটা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উদ্বুদ্ধ করেছেন আগে সালাম দেওয়ার জন্য। সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা হতো কার আগে কে কাকে সালাম দেবে। সালাম দেওয়া সুন্নাত আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সালাম যিনি দেবেন তার সওয়াব বেশি,
যিনি সালাম নেবেন উত্তর দেবেন তার থেকে। কেন? কারণ এটা বলা হয়েছে যেন মানুষ সালাম দেওয়ার প্রতি উদ্বুদ্ধ হয়। এখন আমরা মনে করি আমি বড় মানুষ, আমি প্রফেসর মানুষ, আমি কেন মানুষকে সালাম দেব, আমাকে মানুষ সালাম দেবে। একজন মুসলমান মাত্রই কথাবার্তা শুরু করার আগে আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা শুরু করার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সালাম দিতে হবে। রাসূল বলেছেন যদি তোমরা পরস্পরকে সালাম দাও তাহলে তোমাদের মাঝে হিংসা বিদ্বেষ থাকলে সেটা দূরীভূত হয়ে যাবে। এরপর দ্বিতীয় নাম্বার যে অধিকার সেটা হচ্ছে ওয়াইদা দাআকা ফাজিবহু ইজাবাতুদ দাওয়া। যখন কোন মুসলমান অপর কোন মুসলমান ভাইকে আহ্বান করবে, সেটা বিপদে পড়ে হোক কিংবা কোন নিমন্ত্রণ হোক, যে ক্ষেত্রে আহ্বান করবে সে অপর মুসলমান ভাই তার আহ্বানে সাড়া দেওয়া এটা দায়িত্ব এবং কর্তব্য। তো আহ্বানে সাড়া দেওয়া এটা দুভাবে হতে পারে। একটা হচ্ছে কোন মুসলমান ভাই বিপদে পড়েছে, সে বলতে অপর মুসলমান ভাই যখন তাকে ডাক দেওয়া হলো, ডাক দেওয়ার সাথে সাথে দৌড়ে যাওয়া, কিংবা তার চোখে পড়েছে একজন মুসলমান ভাই বিপদগ্রস্ত রয়েছে, অভাবগ্রস্ত রয়েছে, তখন ওই মুসলমান ভাইকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসা, সেটা অপর মুসলমান ভাইয়ের দায়িত্ব এবং কর্তব্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহু ফি আউনি আবদি মা কানা আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাহায্যে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ অপর বান্দা তার অপর মুসলমান ভাইয়ের সাহায্যে এগিয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত অপর মুসলমান ভাইয়ের সাহায্যে সে মগ্ন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই মুসলমানকে সাহায্য সহযোগিতা করবেন। এরপর দ্বিতীয় নাম্বার আল-মুসলাহু, অর্থাৎ কোন মুসলমান ভাই যখন পরামর্শ চাইবে তখন তাকে সুপরামর্শ দেওয়া। জানা থাকলে সুপরামর্শ দেবে, জানা না থাকলে যার থেকে সুপরামর্শ পাবে এমন ব্যক্তির সন্ধান দেবে যেন তিনি তার বিপদ থেকে উদ্ধার হন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বারবার তাগাদা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন মান নাফাসা মুমিনি কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবিল ইয়াউমিল কিয়ামাহ। কোন মুসলমান বান্দা যখন অপর কোন মুসলমান বান্দা কোন বিপদ সমস্যা দূর করবে, তাকে উপদেশ দেওয়ার মাধ্যমে, সহযোগিতা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যে বিপদের মধ্যে পড়েছে পার্থিব জীবনের মধ্যে, ওই বিপদসমূহের মধ্যে কোন একটা বিপদ যদি কোন মুসলমান অপর কোন মুসলমানের বিপদ দূরীভূত করে দেয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন অসংখ্য মুসিবতের সম্মুখীন হবে, অনেক বিপদের সম্মুখীন হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে বান্দা অপর মুসলমান ভাইয়ের সমস্যা সমাধান করার কারণে, পরামর্শ দেওয়ার মাধ্যমে, সুবুদ্ধি দেওয়ার মাধ্যমে তার সমস্যা সমাধান করা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার সমস্যা গুলো সমূহ থেকে একটি সমস্যা দূরীভূত করে দেবে। সুবহানাল্লাহ। এরপর চতুর্থ নাম্বার একটা সহজ বিষয়, যখন কোন মুসলমান ভাই পার্শ্ববর্তী মুসলমান ভাই হাসি দেয়, তখন ওই মুসলমান বান্দা যখন আলহামদুলিল্লাহ বলবে, তখন ওই হাসি যে শুনবে, আলহামদুলিল্লাহ পাঠ করা যে শ্রবণ করবে, ওই অপর মুসলমান ভাই এই হাসি সে প্রশংসা করার জবাব দেবে, ইয়ারহামুকাল্লাহ বলে তার ওই হাসির জবাব দেবে। এটা যদিও মনে হচ্ছে একটা ছোট্ট কাজ, কিন্তু আপনি যখন যে মাত্র আপনার পার্শ্ববর্তী মুসলমান ভাই হাসি দিল, হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বললো, তখন আপনার আমার দায়িত্ব হচ্ছে ইয়ারহামুকাল্লাহ বলা।
এটা এক মুসলমানের প্রতি অপর মুসলমানের দায়িত্বের মধ্যে অন্যতম। আর যে মাত্র অপর মুসলমান ওই হাসি দাদার জন্য দোয়া করলো, তখন ওই হাসি দাদা বলবে ইয়াহদিয়াল্লাহ ওয়া ইউসলিহ বালাক। অর্থাৎ এক মুসলমান অপর মুসলমানের জন্য কল্যাণার্থে দোয়া করা। যে হাসি দিয়েছে সে আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহ প্রশংসা করেছে। ওই হাসি দাদার হাসিতে শুনেছে আলহামদুলিল্লাহ বলাতে শুনেছে মুসলমান ভাই যখন বলবে ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ হে মুসলমান ভাই আল্লাহ তোমার প্রতি দয়া করুন, রহম করুন। এই কথা বলার পর ওই মুসলমান ভাই ও হাসি দাদার জন্য দোয়া করলেন আল্লাহর দরবারে। আর পরক্ষণে ওই হাসি দাদা বলবে ইয়াহদিয়াকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেদায়েত দান করুন, তোমাকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখুন। ওয়া ইউসলিহ বালাক, এবং তোমার সমস্যাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিন। এভাবে এক মুসলমান অপর মুসলমানের জন্য দোয়া করবে এই হাসির জবাব আদান প্রদানের মাধ্যমে। পঞ্চম নাম্বার যে বিষয় সেটি হচ্ছে ইয়াদাতুল মারিদ। যখন কোন মুসলমান ভাই অসুস্থ হয়ে পড়বে, তখন ওই অসুস্থ অবস্থায় তাকে সেবা যত্ন করা, তার সাহায্যার্থে এগিয়ে আসা, তার দেখভাল করা, তার খোঁজ খবর নেওয়া, তার সম্পর্কে অবগত হয়ে যেভাবে সাহায্য করা উচিত তার সুস্থ হওয়ার জন্য, সেই ধরনের সেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসা, এটা এক মুসলমানের প্রতি অপর মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। এরপর ষষ্ঠ নাম্বার যে বিষয় সেটা হচ্ছে ইত্তেবাউ জানাজা। মুসলমান ভাই যখন মারা যায়, যখন শুনেছে যে অমুক মুসলমান মৃত্যুবরণ করেছে, তখন অপর মুসলমানের দায়িত্ব হচ্ছে তার জানাজার মধ্যে শরীক হওয়া। জানাজায় শরীক হওয়া এটা অসংখ্য ফজিলত রয়েছে, আপনারা বিভিন্ন সময় শুনেছেন। আমরা অনেকে মনে করি এটা ফরজে কিফায়া, না গেলেও চলবে, আর একজন আমার এলাকার প্রতিবেশী গেল তো আদায় হয়ে গেল। একান্ত যদি অসম্ভব কোনো কারণ না থাকে, চেষ্টা করবেন জানাজার নামাজের মধ্যে শরীক হওয়ার জন্য। এই জানাজার নামাজের মধ্যে শরীক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অসংখ্য ফজিলত রেখেছেন। জানাজায় শরীক হওয়ার কারণে প্রথমত বান্দা যিনি জানাজায় শরীক হবেন, ওই মাইয়িতের মাগফিরাত কামনা করার জন্য যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দেন। কারণ আইনের পরিভাষায় একজন দোষী মানুষ আর একজন দোষী মানুষের পক্ষে সুপারিশ করতে পারে না। সুপারিশ গৃহীত হয় ভালো মানুষের। এই জন্য কিতাবের মধ্যে এসেছে এক মুসলমান যখন মারা যায়, তখন অপর মুসলমান তার জানাজায় শরীক হয়ে তার জন্য দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দাকে তোমার কাছে হাওলা করে দিলাম, তাকে ক্ষমা করে দাও। যে বান্দা ক্ষমা চাচ্ছে ওই বান্দাও তো পাপী, তো পাপী বান্দার পক্ষে অপর পাপী বান্দার সুপারিশ গৃহীত হয় না দুনিয়াবী নিয়ম নীতি মোতাবেক। অপরাধী পক্ষে আরেক অপরাধীর সুপারিশ করতে পারে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে যে যখন জানাজার নামাজের মধ্যে মুসল্লিরা উপস্থিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসল্লিদের গুনাহসমূহ ক্ষমা করে দেন। এই জন্য জানাজার শরীক হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যখন কোন মুসলমান জানাজার নামাজের মধ্যে শরীক হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক রাত সওয়াব দান করেন। সাহাবায়ে কেরাম আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ, এক রাত বলতে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের একটা পাহাড়ের তুলনা দিলেন সাহাবায়ে কেরাম বোঝার জন্য। ওই পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে দান করেন। আর যখন ওই বান্দা তার দাফন পর্যন্ত অপেক্ষা করে, দাফন কার্য শেষ করার পর তাকে সম্মিলিতভাবে আবার মোনাজাত করে বিদায় দেয়,
তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 2 কেরাত তথা 2 পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এই জন্য চেষ্টা করবেন জানাজার নামাজের মধ্যে শরীক হওয়ার জন্য। এরপর 7 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে কোন মুসলমান যদি দুর্বল হয়, মজলুম হয়, জালেমের বিপক্ষে তাকে সাহায্য সহযোগিতা করা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে বান্দা কোন অভাবগ্রস্ত, কোন ক্ষতিগ্রস্ত মজলুম বান্দার সাহায্যতে গিয়েছে তার কষ্টকে সহজ করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়া আখিরাতে ওই বান্দার সমস্যাসমূহ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন, তাকে ওই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বের করে দেবেন। 8 নাম্বার পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ না করা। হাদিস শরীফের মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন এক মুসলমান অপর মুসলমানের প্রতি যেন হিংসা বিদ্বেষ না লাগে, ঘৃণা পোষণ না করে, একে অপরের গীবত চর্চা যেন না করে, এক মায়ের সন্তানের মতো পরস্পরের সাথে যেন মিলেমিশে বসবাস করে সে বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাগাদা দিয়েছেন। এরপর 9 নাম্বার হচ্ছে আমি আমার জন্য যা পছন্দ করি অপর মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করা। আর সর্বোপরি সর্বাবস্থায় অপর মুসলমান ভাইয়ের জন্য কল্যাণ কামনা দোয়া করা। এটা এক মুসলমানের প্রতি অপর মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। এখন আমরা আমাদের এই দায়িত্ব কর্তব্যের প্রতি সচেতন নয় বিধায় আমাদের সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ, জুলুম অত্যাচার এগুলোর আকার প্রকট আকার ধারণ করেছে। আমাদের সমাজ কলুষিত হচ্ছে কারণ আমরা এক মুসলমান অপর মুসলমানের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য সেগুলো পালন না করার কারণে এখন দেখা যায় আমার হাতে আমার ভাইয়ের রক্ত ঝরছে। এটা ইসলাম কখনো সমর্থন করে না। আমার ভাই অপরাধ করেছে, ঠিক আছে, অপরাধ করেছে বিদায় আমি আমার ভাইয়ের শাস্তি দিতে পারবো না। আদালত রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, আমি বিচারে শরণাপন্ন হব, আমি আমার হাতে আইন তুলে নিতে পারবো না। অপর মুসলমান ভাই সে অপরাধ করেছে বিদায় আমি তার ঘর বাড়ি জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, এমনটা নয়, এটা ইসলাম সমর্থন করে না। হাদিস শরীফের মধ্যে রয়েছে মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মানুষ নিরাপত্তা লাভ করে। অপর মানুষ বলতে গেলে মুসলমান বলে নাই, সে ভিন্ন জাতি হতে পারে। ওই ভিন্ন জাতিও আমি মুসলমান মাত্রই আমার হাত এবং মুখ থেকে, আমার হাত বলতে আমার হাতের আঘাত, আমার ক্ষমতা অপব্যবহার এবং মুখ বলতে আমার মুখের মাধ্যমে তাকে কটুবাক্য বলা, তার সমালোচনা করা, তার গীবত করা, তার পরনিন্দা লিপ্ত হওয়া, তার প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, এইসব কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে, তবে আমি মুসলমান হতে পারবো। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আমরা মুসলমান যতক্ষণ এক থাকবো, আমরা ভাই ভাই যতক্ষণ মিল থাকবো, ততক্ষণ পর্যন্ত বাহিরের কেউ আমাদের বিষয়ে নাক গলাতে পারবে না। এখন চতুর্দিকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আমাদেরকে সজাগ থাকতে হবে, মনে করতে হবে আমার ভাই হয়তো বা সে না বুঝে অপরাধ করেছে, তাকে বোঝাতে হবে। তাকে না বুঝিয়ে আমি ক্ষমতা অপব্যবহার করা, আমার দাপট রয়েছে, আমি দাপট ক্ষমতা দেখিয়ে আমি অপর মুসলমানের সম্পদ লুণ্ঠন করলাম, তাদের ঘর বাড়িতে আগুন দিলাম, তাদের উপাসনালয়ের মধ্যে আগুন দিলাম, এটা কখনোই একজন মুসলমানের কাজ নয়। মুসলমান মাত্রই অপর মুসলমান তো দূরের কথা, প্রতিবেশী যিনি বিধর্মী রয়েছে, ইসলাম বলছে ওই প্রতিবেশী বিধর্মী হেফাজত করা এটা মুসলমানের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মুসলমানের প্রতি অপর মুসলমানের যে দায়িত্ব এবং কর্তব্যগুলো রয়েছে সেগুলো আদায় করা, পাশাপাশি অপর মুসলমান যখন বিপদগামী হবে তাকে তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করার
তৌফিক দান করুক আমিন।